প্রিয় মুন্সিনগর ইউনিয়নের আজকের এই পূর্ব মাজনাবাড়ির আমাদের ভয়েস অফ কাজীপুরের নলকূপ স্থাপন এবং মানবিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি ফার্মাসিস্ট কালাম আজাদ, উপস্থিত আমার ভয়েস অফ কাজীপুরের উপদেষ্টা মুজিবুর রহমান শেখ মামা, উপস্থিত আমার বন্ধুবর এবং ভয়েস অফ কাজীপুরের উপদেষ্টা রোকন জামান, উপস্থিত আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক আমার বড় ভাই ভয়েস অফ কাজীপুর উপদেষ্টা সাজ্জাদুল ইসলাম মিন্টু ভাই, উপস্থিত ছোট ভাই আসকার পাইন, উপস্থিত আমার বন্ধুবর আলামিন মাস্টার, আপনাদের প্রিয় মানুষ, উপস্থিত আর এক ছোট ভাই কবির হোসেন সহ আজকের অনুষ্ঠানের আগত সকল শ্রদ্ধাভাজন মুরব্বী, ছোট ভাই, বড় ভাই এবং বাচ্চা কাচ্চা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদের এই মুন্সিনগর একটি ঐতিহাসিক একটি ইউনিয়ন। সারা কাজীপুরের ভিতরে আপনাদের নাম মর্যাদা অনেক কিছুই আছে, সাথে যেমনটা আমার ছোটো ভাই বললো যে এটা একটা অবহেলিত অঞ্চল। সাথে সাথে এই মুন্সিনগর ইউনিয়নে আমরা অনেকবারই এসেছি। আসলে আমাদের এই ছোট পরিসরের ভিতরে আমাদের যে ছোট্ট সামর্থ্য আছে তার ভিতর থেকেই আমরা বারবার চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সুবিধা অসুবিধাগুলো দেখার, এবং আমাদের যে ভয়েস অফ কাজীপুরের যে টিম আছে সেখান থেকে আমরা যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এর আগে করোনার ভিতরেও আমরা এসেছি, শীত বস্ত্র ভিতরে নিয়েও এসেছি। এর আগে আমি আপনাদের এই মুন্সিনগর ইউনিয়নেরই ঐতিহ্যবাহী মানুষ রুস্তম আলী সাহেবের যে ফুটবল টুর্নামেন্ট সেখানে আমরা এসেছিলাম, সেখান থেকে এসেও আমরা অনেক সহায়তা করেছিলাম। তা আপনাদের এখানে আসতে ভালো লাগে, যদিও অনেক দূর। এই যে সিরাজগঞ্জ হয়ে আমরা ঘুরে মোর দেন 100 কিলোমিটার জার্নি করি, রাস্তাঘাটের যে অবস্থা এখনও তো ভালো হয় নাই। আশা করা যায় হয়তো বা আগামী 1 বছরের মধ্যে হয়তো বা যোগাযোগ ব্যবস্থাটা আরেকটু ভালো হবে, আরেকটু সুন্দর হবে। আপনারা হয়তো বা সরিষাবাড়ির সাথে তারাকান্দির সাথে আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা আরও ভালো হবে, জীবনমানের আরও উন্নয়ন হবে। আপনাদের ছেলেপেলে অনেকেই হয়তো বা ঢাকা শহরে চাকরি করে, তাদের বাড়িতে আসা যাওয়া অনেক কিছু হয়তো বা সহজতর হবে। তা আপনারা হতাশ হবেন না। আমরা শুধু এতটুকুই বলতে চাই, ভয়েস অফ কাজীপুর যদিও একটি আর্থমানবিক সংগঠন, বাট এটা নিজেদের অর্থায়নে হইলেও এটা আমরা চেষ্টা করি যে সমাজের যে আসল দরিদ্র পীড়িত এবং যারা আসলেই দরিদ্র অভাবে আছে তাদের পাশে থাকতে, এবং যারা মেধাবী আছে তাদের পাশে থাকতে। আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের এখানে যদি কোনো সত্যিকারের মেধাবী ছাত্র যদি অর্থের অভাবে পড়তে না পারে, তাদের যে কোনোভাবেই হোক আমাদেরকে একটু খবর দিবেন। আমরা মেধাবীর পাশে থাকতে চাই, কারণ আমরা জানি একজন মেধাবীকে যদি আমরা সঠিক পথে উঠিয়ে দিতে পারি তাহলে সেই মেধাবী এই জনপদকে পরিবর্তন করে